নমস্কার। আর মাত্র 5 দিন বাকি। 1 জুন থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কেবলমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নয়, 1 জুন থেকে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়াও কিন্তু শুরু হবে, সেটাও কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে। এছাড়া কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, সেটা কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প পর্যন্ত প্রত্যেকটি সামাজিক প্রকল্পের টাকা এখন থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অনেকে ইতিপূর্বে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করেছেন, অনেকে ব্যাংকে গিয়ে করেছেন, অনেকে সাইবার ক্যাফ অনলাইনের দোকানে গিয়ে ডিবিটি লিঙ্ক করেছেন। এই কয়েকদিন ধরে ডিবিটি লিঙ্কের যে ওয়েবসাইট, সেটা কিন্তু অত্যন্ত হাই ট্রাফিক ছিল, যার ফলে অনেকের কিন্তু ডিবিটি লিঙ্ক সাকসেস হয়েছে, অনেকের পেন্ডিং অবস্থায় রয়েছে, অনেকের আবার ফেলডও হয়েছে। এখন কিন্তু ডিবিটি লিঙ্কের ওয়েবসাইটটা ফুললি ওয়ার্কিং রয়েছে। এখন আপনারা নিজেদের মোবাইল ফোন দিয়ে ইজিলি কিন্তু চেক করতে পারবেন ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটা কী অবস্থায় রয়েছে। অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে এখন কিন্তু 1 মিনিটের মধ্যেই আপনারা ডিবিটি লিঙ্কটাকে করে নিতে পারবেন। কিভাবে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করবেন এবং ডিবিটি লিঙ্ক নতুন করে করবেন, চলুন ছোট্ট করে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। এর জন্য আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে গুগলের সার্চ বারে আসবেন এবং সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথম লিঙ্কটার উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। একটা ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এরপর উপরে কাস্টমার এই অপশানটির উপরে ক্লিক করবেন। নিচের দিকে দেখুন ভারত আধার শেডিং এনাবেলার এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু দেখুন ওয়েবসাইটটা খুব ইজিলি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। বাম পাশের দিকে দেখুন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। প্রথমে আমরা চেক করব নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা সাকসেসফুলিভাবে আছে কিনা। এর জন্য আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন, ক্যাপচা কোড যেটা রয়েছে ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন। এরপর চেক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবেন। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার ম্যাপ স্ট্যাটাসটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে আমার আধার নাম্বারের শেষ 4 ডিজিট শো করছে। ম্যাপিং স্ট্যাটাস এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা সাকসেসফুলিভাবে লিঙ্ক রয়েছে। এখানে কিন্তু ডি লিঙ্ক নেই, এনাবেল করা রয়েছে। কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। এই ডিবিটি লিঙ্ক লাস্ট কোন ডেটে আপনি আপডেট করেছেন সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এই লাস্ট আপডেট ডেট যেটা রয়েছে, এই ডেটটা ভালো করে চেক করে নেবেন। এই ডেটেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা লিঙ্ক হয়েছে। যদি রিসেন্টলি আপনি ডিবিটি লিঙ্কের জন্য কোনো সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান থেকে করান এবং আপনার ডেটটা যদি দেখেন অনেক আগের ডেট, তাহলে ভাববেন সেই সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান থেকে কোনো রকম কাজ করা হয়নি, আপনার আগে থেকে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ছিল। এবার এই জায়গায় অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার, আমার স্টেট ব্যাংকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকত, কিন্তু এখন আমি যখন ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করলাম, আমার ডিবিটি লিঙ্কটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে। তাহলে কি আমি আমার এই ডিবিটি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করব, অর্থাৎ পাঞ্জাব ব্যাংক থেকে আবার স্টেট ব্যাংকে করব? কারণ লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করবার সময় আমি কিন্তু স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি। দেখুন, এই কোশ্চেনটা আপনাদের মাথায় স্বাভাবিক আসতে পারে, তবে গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পেয়ে যাবেন। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে এমনটা কোনো নয়। আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। যদি পরিবর্তন না করেন, যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। এবার আসি ডিবিটি লিঙ্ক নতুন করে করা কিংবা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা। এর জন্য উপরে আধার শেডিং ডিসিডিং এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে সিডিং এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিলেক্ট ইওর ব্যাংক, এই সিলেক্ট ব্যাংক অপশানটির উপরে ক্লিক করে যে ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটাকে সিলেক্ট করবেন। এরপরে ডান পাশে রয়েছে সিডিং টাইপ। আপনার যদি কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক না থাকে, আপনি একেবারে প্রথমে ডিবিটি লিঙ্ক করছেন, তাহলে ফ্রেশ সিডিং এই অপশানটাকে সিলেক্ট করবেন।
যদি আপনার একটা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ধরুন আপনার পাঞ্জাব ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, আপনি একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আর লাস্ট যে অপশানটা রয়েছে এটা হচ্ছে একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংক, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। ধরুন এখন আপনার ডিবিটি লিঙ্ক পাঞ্জাব ব্যাংকে রয়েছে, আপনি চাইছেন স্টেট ব্যাংকে করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3 নাম্বার অপশানটাকে সিলেক্ট করবেন। এই 3টে অপশান আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারে ঘরে এন্টার করবেন, পুনরায় কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে বাই সাবমিটিংয়ের পাশে থাকা 4 কোণা বক্স রয়েছে, এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচে সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচে কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট শো করবে। আপনার যদি আগে থেকে কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকে তাহলে সেই ব্যাংকের নাম একেবারে প্রথমে শো করবে। এখন যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করছেন সেই ব্যাংকের নামটাও শো করবে। এরপর কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্কের প্রসেসটা কিন্তু শুরু হবে এবং এখানে একটা রেফারেন্স নাম্বার আপনাদের জেনারেট হবে। এই প্রসেসটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে যাবে এবং হোম স্ক্রিনে ডিবিটি লিঙ্ক যে আপনাদের সাকসেস হয়েছে এরকম একটা মেসেজও কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।